এ পর্যায়ে আমরা কি জাকসুর নির্বাচনের রেজাল্ট শুনতে চাই? নানা জল্পনা কল্পনার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেল ৫টার পর সিনেট ভবনে ফল প্রকাশ করেন নির্বাচন কমিশন। সেই ৬ জনের নাম আজকে সভাপতি স্যারের অনুমতি নিয়ে ঘোষণা করছি। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র থেকে আব্দুর রশিদ জিতু। বাকি বড় পদগুলোতে জয় পেয়েছে শিবির প্যানেলের জিএস মাজহারুল ইসলাম, এজিএস পুরুষ ফেরদাউস আল হাসান, এজিএস নারী আয়শা সিদ্দিকা মেঘলা। এছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ পদগুলোতেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, যেখানে জয়ীদের তালিকায় স্বতন্ত্র ও বাক্সাস নাম লিখিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৪৩ জন, যার মধ্যে ছাত্র ৬,০১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী লড়েছেন, যেখানে প্যানেলের সংখ্যা ছিল মোট ৭টি। এর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ প্যানেল ও 3টি আংশিক প্যানেল। পূর্ণাঙ্গ প্যানেলগুলো ছিল ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম। অন্যদিকে আংশিক প্যানেল দিয়েছিল স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংসপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ভিপি পদে প্রার্থী সংখ্যা ছিল 9 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 8, যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস নারী পদে 6 এবং যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পুরুষ পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন ভোট চলাকালীন বয়কট করেছেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষকও পদত্যাগ করেছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।